দেশে 25% নারী মা হবার পর আর কাজে ফিরতে পারেন না। এছাড়াও পারিবারিক চাপ, সমাজ ও কর্মক্ষেত্রের বিরূপ পরিবেশের কারণে নারীর চাকরি বিরতির প্রধান কারণ। কর্মক্ষেত্র থেকে বিরতি নিয়ে এইসব নারীদের কাজে ফেরানোর উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ব্র্যাক। নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা দেবে ব্রিজ রিটার্নশিপ নামের এই উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ শারমিন। আবারও চাকরিতে ফিরতে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ব্র্যাকের বিশেষ উদ্যোগ ব্রিজ রিটার্নশিপে আবেদন করেন প্রায় 1100 নারী। তাদের দেওয়া তথ্য বলছে, ক্যারিয়ারের উন্নতি, আর্থিক স্বাধীনতা হারিয়ে যাওয়া, আত্মবিশ্বাস ফিরে পেতে আর পরিবারে অবদান রাখতেই আবারও কর্মক্ষেত্রে ফিরতে চান তারা। তবে ফিরতে চাইলে কি আর ফেরা যায়? কেন চাকরিতে ফিরবেন এখন? কেন এই বিরতি? এসব প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হতে পারে না সম্ভাব্য নিয়োগকর্তা। উল্টো প্রস্তাব দেওয়া হয় আবারও প্রথম থেকে শুরু করা। 1 বছর আসলে আমি চেষ্টা করেছি যে আমার কর্মক্ষেত্র আর পার্সোনাল বাসার লাইফটার মধ্যে একটা ব্যালেন্স করার, আসলে সম্ভব হচ্ছিল না। ব্রেক নেওয়া নারীদের ওইভাবে কেউ আসলে অগ্রসর মনে করে না বা সেই চান্সটা দিতে চায় না। যে ডেজিগনেশনে অথবা যে কাজ করে এসেছি সেখানে আবারও ফিরতে না নেওয়া, আবার শুরু থেকে সব শুরু করা, একদম জিরো থেকে সব স্টার্ট করা, এটা একটা ক্যারিয়ার আবার শুরু করার জন্য এটা একটা বড় বাধা ছিল। আবেদনকারীদের তথ্য বলছে, নারীদের চাকরি ছেড়ে দেওয়ার উল্লেখযোগ্য কারণ মাতৃত্বকালীন সময়ে 25.8%, আর সামাজিক চাপে চাকরি ছাড়ে 6.3%, পারিবারিক দায়িত্ব 2.5%, বিরূপ কর্মপরিবেশ 0.7%। অন্যদিকে আবার চাকরিতে ফিরে আসার কারণ ক্যারিয়ারে উন্নতি 36.5%, আর্থিক স্বাধীনতা 32%, আত্মবিশ্বাস বৃদ্ধি 22.7%, পরিবারে অবদান রাখতে ফিরে আসে 10.4% নারী। বৃহস্পতিবার রাজধানী মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে জানান, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে আগামী 6 মাস কাজ করবেন। এছাড়া নির্বাচিত 100 জনের জন্য পেশাগত উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে। আমাদের দেশে এখন 51% উইমেন, আমাদের more women go to school than men, more girls go to school than boys. So তারপরে এই মেয়েরা যায় কোথায়? তারপরে কমতে উপরে টপ লেভেলে কিন্তু নাই। তো মেয়েদেরকে আমরা স্কুলে আনলাম, মেয়েদেরকে স্কুলে এনে তাদেরকে স্বপ্ন দেখালাম যে তোমাদের জীবন, তোমাদের স্বপ্ন পরিবর্তন করো। তারপরে এসে আমরা দেখছি ঝরে পড়ছে, কিন্তু কেন ঝরে পড়ছে, কি কারণে ঝরে পড়ছে আমরা কেউ জানি না। নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়তা দেবে এই কর্মসূচি। শাহনাজ শারমিন, 71, ঢাকা।